গ্রামের নাম ছিল নূরপুর। নামটা শুনলেই মনে হতো এখানে বুঝি আলোরই বসবাস। কিন্তু এই গ্রামেই থাকতো এক লোক, তার নাম ফয়সাল। নামটা ভালো, কিন্তু জীবনের পথটা ছিল অন্ধকার। ফয়সাল ছোটবেলায় খুব সাধারণ ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার ভেতরে একটা জিনিস জন্ম নেয়, আমি যা চাই তাই করব। নামাজ সে ছেড়েছে অনেক আগেই। হারাম হালাল তার কাছে শুধু কথার কথা। মিথ্যা, সুদ, মানুষ ঠকানো এসব সে খুব স্বাভাবিকভাবে করত। কারো চোখের পানি তার হৃদয় ছুঁত না। লোকজন বলতো, ভাই একটু আল্লাহকে ভয় করো। ফয়সাল হাসত, বলতো, মরার পরের কথা মরার পর দেখা যাবে। এই কথাটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। সময় যেতে লাগল। হারাম টাকায় তার ঘর বড় হলো, গাড়ি এলো, সম্মান বাড়ল। সে ভাবল, দেখো আমি তো ভালোই আছি। কিন্তু আল্লাহ কাউকে হঠাৎ ধরে না, তিনি সময় দেন। একদিন ফয়সালের বাবা মারা গেলেন। জানাজার নামাজে ইমাম সাহেব খুব ভারী কণ্ঠে বললেন, মৃত্যু এমন এক সত্য যেটা ধনী গরিব কাউকেই ছাড়ে না। ফয়সাল লাশের দিকে তাকিয়েছিল, কিন্তু তার হৃদয়ে কোনো কাঁপুনি এলো না। সে মনে মনে বলল, সবাই তো একদিন মরবেই। কয়েকদিন পর তার ব্যবসায় বড় সমস্যা শুরু হলো। লোকসান, মামলা, শত্রুতা সব একসাথে। রাতে তার ঘুম আসত না। ভেতরে ভেতরে সে ভয় পেতে শুরু করল। এক রাতে সে স্বপ্ন দেখল, সে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু আগুন আর আগুন। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকছে, ফয়সাল। সে ঘেমে উঠে জেগে গেল। পরদিন সে অসুস্থ হয়ে পড়ল। শরীর ভেঙে যেতে লাগল। ডাক্তার বলল, অবস্থা ভালো না, যে কোনো সময়। এই কথাটা শুনেও ফয়সাল তওবা করল না। সে বলল, এখন সুস্থ হলেই সব ঠিক। কিন্তু সময় আর ছিল না। এক রাতে ফয়সাল একা ছিল। হঠাৎ তার বুক ধড়ফড় করতে লাগল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে পানি চাইল, কেউ নেই। চিৎকার করতে চাইল, গলা বের হলো না। ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে জীবনের সব পাপ ভেসে উঠল। মানুষের কাদা মুখ, ঠকানো টাকা, ছুটে যাওয়া নামাজ, অবহেলা করা আল্লাহর ডাক। সে মনে মনে চিৎকার করল, হে আল্লাহ, আর একটা সুযোগ দাও। কিন্তু তখন সময় শেষ। সকালে মানুষ শুনল, ফয়সাল মারা গেছে। জানাজার দিন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। অনেকে আসলো, কিন্তু খুব কম লোক চোখের পানি ফেলল। কারণ ফয়সাল জীবনে কাউকে আপন করেনি। কবরের মাটি যখন তার উপর পড়ছিল, এক বুড়ো লোক ফিসফিস করে বলল, আহা, যদি সে সময় থাকতে ফিরে আসত। গল্প এখানেই শেষ না, শেষটা শুরু হয় কবর থেকে। কারণ পাপের পথে চলা মানুষ দুনিয়ায় যত শক্তই হোক, আখিরাতে তার কোনো শক্তি থাকে না। এই গল্প শুধু ফয়সালের না, এই গল্পটা আমার আপনার জন্য সতর্কবার্তা। কারণ আজ যে বেঁচে আছে, সেই আগামীকাল কবরে যাবে। আর তখন আর বলার সুযোগ থাকবে না, আর একটা সুযোগ